আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা মানুষদেরকে এই শিক্ষা দেয়, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইসলাম নিয়ে তোমরা তালবাহানা করো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের থেকে শিক্ষা নাও, যারা ইসলামকে ধ্বংস করার জন্য দুনিয়ার বুকে পায়তারা চালাইছে, ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে ষড়যন্ত্র করেছে, তারা দুনিয়া তাদের চিহ্ন মাত্র নাম নিশানা পর্যন্ত দুনিয়ার মধ্যে নাই, কিন্তু ইসলাম তার নিজস্ব স্থানে দাঁড়িয়ে আছে। চিৎকার দা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, লক্ষ্য করি আমরা ফেরাউনের দিকে। ফেরাউন কি করলো? তার জামানায় সে নিজেকে খোদা বলে দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। রব্বুকুমুল আলা বলে দাবি করে সমস্ত মানুষদেরকে তারা কি করছে? সমস্ত মানুষদেরকে তার খোদায়িত্ব স্বীকার করার জন্য জুলুম করলো, জবরদস্তি করলো। কিন্তু এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জামানায় সবচেয়ে রাগান্বিত একজন রাসূল প্রেরণ করলেন, হযরতে মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, আর ফেরাউন তার নিজের খোদায়িত্ব স্বীকার করার জন্য মানুষদেরকে জুলুম করে, নির্যাতন করে। সংক্ষিপ্ত আকারে বলতেছে, রে মুসলমান শুনে রাখবেন, এক পর্যায়ে মূসা নবী কি করলো? মিশর থেকে হিজরত করে তা অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলো। এবার ফেরাউন আর কিছুই বলে না, তার পাশেই ছিল একজন ফেরাউনের উপদেষ্টা হামান। হামান ডাকতে বলে, খোদা হুজুর, মূসাকে যদি কি করা হয়, এভাবে ছেড়ে দেওয়া হয়, মূসা পরবর্তীতে তার দল বল নিয়ে আমাদের উপরে আক্রমণ করতে পারে, এজন্য মূসা সহ তার সকল উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া হোক। ফেরাউন চিন্তা করলো, ঠিক আছে, এটাই হতে পারে, পরবর্তীতে আমার রাজ্য হুমকির মুখে পড়ার আগে মূসা সহ তার দলবলকে ধ্বংস করে দেব। ফেরাউন মূসা নবীর পিছে পিছে রওনা করলো। মূসা নবী লোহিত সাগরের পাশে গিয়ে দেখতেছে বিশাল সাগর, শুধু পানি আর পানি, আর কিছু নাই। আল্লাহকে ডাক দে বলে, মালিক, এই যে লোহিত সাগর, এই সাগর থেকে আমরা কেমন করে পার হয়ে যাব? আল্লাহ পাক ডাক দে বলে, মূসা, চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে কি কয়? হাতে লাঠি, কয় মারো আঘাত। মূসা নবী কি করলেন? লাঠি দ্বারা লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে যায়। মূসা নবী তার 12টা রাস্তা দিয়ে 12টা গোত্র পার হয়ে চলে যায়। এবার ফেরাউন সামনে আসলো, এসে দেখতেছে, হায়, লোহিত সাগরের মধ্যে গ্রামটা রাস্তা করে দিয়েছে। ফেরাউন ওই রাস্তা দিয়ে শুরু করলো যাওয়া। ফেরাউন যখন লোহিত সাগরের মাঝখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, ওরে সাগর, আমার আদেশে আমার বান্দা মূসার জন্য রাস্তা হয়ে গিয়েছিলে, এখন আমার আদেশে আবার তোমার আগের অবস্থায় ফিরে যাও। এবার লোহিত সাগর আবার সমতল পানি হয়ে যায়। ফেরাউন সহ তার সকল দল বল এই লোহিত সাগরের মধ্যে পানি খাইতে থাকে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আনা কি করলাম ইয়া রাব্বুল আলামিন? আমি ঈমান আনয়ন করলাম আপনার প্রতি, আমি তো মুসলমান, আমি মুসলমান হওয়ার পর এখন আমাকে আপনি আর ধ্বংস করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, ইতিপূর্বে তো তুমি কি করেছিলে? আমার দুশমন ছিলে, আমার তুমি কি নাফরমানি করেছো, আর এখন বিপদে পড়ে তুমি কি করতেছো? আমার উপরে ঈমান আনতেছো, তোমার এই ঈমান কি করা হবে না? কবুল করা হবে না। এ মুসলমান, এইটা থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা মুসলমান সারাটা জীবন আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কি করি? হুকুমের বিরোধিতা করি, আর চিন্তা করি মৃত্যুর আগে ভালো হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক যেই জিনিসটা আছে, এটা নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে আসে না,
কারোর জন্য কি নাই, কোনো জানা নাই যে মৃত্যু কখন আসবে। যখন মালাকুল মউত চলে আসে, মৃত্যুর জালজালা শুরু হয়ে যাওয়ার পরে আপনি যতই কালেমা পড়েন, আপনার কালিমা আপনাকে নাজাত দিতে পারবে না। এ মুসলমান, বর্তমান যে জালেম শাসক, এই শাসক দুনিয়া থেকে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার আগে মানুষদেরকে কি করেছিল? অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লক্ষ লক্ষ শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে অত্যাচার করেছে। আলেমদেরকে বন্দী করে জেলখানার মধ্যে বিনা অপরাধে তাদেরকে শাস্তি পাইতে হয়েছে। এখন যখন দেখলো ছাত্ররা আন্দোলন করার পরে যখন চারিদিক থেকে কোনো পথ খুঁজে না পায়, এই সময় বলতেছে যে তোমাদের জন্য গণভবনের রাস্তা খোলা আছে। যেমন ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডোবার সময় তার ঈমান কবুল করে নাই, ঠিক তেমনি ভাবে বাংলার এই নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো যখন নির্যাতনের শিকার হয়ে গণভবন দখল করেছে, এ সময় তাদেরকে যতই কি করা হয়, প্রস্তাব দেওয়া হয়েছে, সব প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ থেকে জালেম এই শাসককে বিতাড়িত করার জন্য কি হয়েছে? সচেষ্ট হয়েছে।